সবাইকে শুভেচ্ছা। এবার আমরা টেরাফর্মের একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। টেরাফর্মের এই সিরিজটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ হবে। টেরাফর্ম বর্তমান সময়ে আইএসসি বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড হিসেবে যেসব টুলসগুলো ব্যবহার হয় তার ভিতরে সর্বাধিক ব্যবহৃত একটি টুলস। এছাড়া আইএসসি হিসেবে অন্য যেসব টুলস ব্যবহার হয় তার ভিতরে পাপেট, সেপ, সল্টস্ট্যাক, আনসেবল, টেরাফর্ম এই প্রত্যেকটিরই কাজ একই, কিন্তু এই সবগুলোর ভিতরে টেরাফর্ম একটু ব্যতিক্রম এবং টেরাফর্মের জনপ্রিয়তা বর্তমান সময়ে সবচেয়ে বেশি। সেই অর্থে টেরাফর্ম আসলে যে কোনো ডেভঅপস ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যাডমিনের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়কে মাথায় রেখেই মূলত আমরা এই সিরিজটি লঞ্চ করছি। আশা করি এটি আপনাদের সবারই ভালো লাগবে। আমরা টেরাফর্মে যে যে বিষয়গুলো দেখব সেই বিষয়গুলো একবার একটু চোখ মেলে দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেরাফর্মের যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো টেরাফর্মে সবসময় রিকমেন্ডেড যে টেরাফর্মটিকে রুট ক্লাউড, সাধারণত আমরা ক্লাউড প্ল্যাটফর্মের জন্য টেরাফর্মটি ব্যবহার করে থাকি এবং এই টেরাফর্ম দিয়ে আমরা সাধারণত রিকমেন্ডেড যে রুট ইউজার দিয়ে এখান থেকে কাজ না করে বরং একটি আইএএম বা একটি সেকেন্ডারি ইউজার বা আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলে থাকি এডব্লিউএস এর ক্ষেত্রে, সেটা দিয়ে কাজ করা। কারণ এখানে অ্যাক্সেস কি এর মতো বিষয় থাকে যেগুলো সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রুটের অ্যাক্সেস কি যদি কোথাও শেয়ার হয়ে যায়, কম্প্রোমাইজড হয়ে যায়, সেক্ষেত্রে আসলে আমাদের এডব্লিউএস অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে, যে কারণে সবসময় রিকমেন্ডেড আইএএম ব্যবহার করা এক্ষেত্রে। আর আইএএম ইউজ করার ফলে আমরা অনেক ধরনের সিকিউরিটির ঝামেলা এড়িয়ে যেতে পারবো। দ্বিতীয়ত আসি অ্যাক্সেস কি। আমরা অ্যাক্সেস কি ক্রিয়েট করব, সেই অ্যাক্সেস কি দিয়ে কিভাবে আমাদের লোকাল হোস্ট থেকে আমরা ক্লাউড প্ল্যাটফর্মে কাজ করব, তা দুইটার মধ্যে আমাদের লোকাল হোস্ট এবং ক্লাউড প্ল্যাটফর্মের ভিতর কিভাবে কানেক্টিভিটি এস্টাবলিশ করব, সেই কাজটি করবে আমাদের অ্যাক্সেস কি। এরপর দুই প্ল্যাটফর্মের ভিতর অর্থাৎ আমাদের লোকাল যে পিসি থেকে বা হোস্ট থেকে আমরা কাজ করব সেই পিসির সঙ্গে আমাদের ক্লাউডের যখন কমিউনিকেশন এস্টাবলিশ হবে তখন আমরা একটি EC2 ইনস্ট্যান্স সবার আগে ক্রিয়েট করব। তারপর আমরা যে কাজগুলো স্টেপ বাই স্টেপ করব সেগুলোর ভিতরে রয়েছে, আমরা প্রথমে EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব, তারপর S3 বাকেট ক্রিয়েট করব, তারপরে আমরা ভিপিসি ক্রিয়েট করব। ভিপিসির জন্য আমাদের অনেকগুলো কাজ করতে হয়। এর ভিতরে পাবলিক অ্যান্ড প্রাইভেট সাবনেট ক্রিয়েট করতে হয়, ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করতে হয়, রাউট টেবিল ক্রিয়েট করতে হয়, রাউট টেবিলকে আবার অ্যাসোসিয়েট করতে হয় এবং আমরা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করব। সিকিউরিটি গ্রুপে আমরা জানি যে ডিফল্ট যে সিকিউরিটি গ্রুপ থাকে সেখানে শুধুমাত্র 22 পোর্টকে অ্যালাউ করা থাকে বাই ডিফল্ট। আমরা চাইলে অন্য পোর্টকে পরে অ্যাক্সেস দিতে পারি, কিন্তু ডিফল্ট 22 পোর্ট বা SSH পোর্টটি অ্যালাউ থাকে। আমরা হয়তো এখানে আরো একটি দুটি পোর্ট বাড়ি অর্থাৎ 80 পোর্ট অর্থাৎ HTTP 443 অর্থাৎ HTTPS এই পোর্টগুলোকেও আমরা অ্যালাউ করে কিভাবে একটি সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে পারি সেটিও এই সিরিজে থাকবে। এবং সর্বশেষ আমরা একটি প্রজেক্ট ডিপ্লয় করব, অর্থাৎ কিভাবে টেরাফর্ম ব্যবহার করে আমরা প্রজেক্ট ডিপ্লয় করতে পারি। অর্থাৎ আশা করি এই সিরিজটি আমরা যারা শেষ করব তারা বেসিক থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অর্থাৎ অ্যাডভান্সের সর্বোচ্চ পর্যায় পর্যন্তই আমরা এখান থেকে শিখতে পারবো। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা মূল কাজে চলে যাব। ধন্যবাদ সবাই।